2027 সালের হজের জন্য দুটি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিগত দুটি সরকারের তুলনায় 2027 সালে হজ ফ্লাইটের বিমান ভাড়া 24,830 কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবাদানের নির্দেশনা দিয়েছেন বলে জানান ধর্মমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 2027 সালের মে মাসে হবে পরবর্তী হজ। পবিত্র হজের বেশ বাকি থাকলেও এরই মধ্যে সরকারিভাবে শুরু হয়েছে হজ যাত্রার কার্যক্রম। মঙ্গলবার সকালে সচিবালয়ে 2027 সালের হজের প্যাকেজ ঘোষণা করেন কাজী শাহ মোহাম্মদ হোসাইন কায়কোবাদ। মাধ্যমে গণমাধ্যম সমূহকে ধর্মমন্ত্রী এ সময় বলেন, প্যাকেজ 1 খরচ নির্ধারণ 6,15,263 টাকা এবং প্যাকেজ 2 এর খরচ 5,05,648 টাকা। সেই সাথে বেসরকারি সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,648 টাকা। 2026 সালে মিনা আরাফা ABC ও ডি মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। মন্ত্রী জানান, 2027 সালের হজে সৌদি আরব 3টি সার্ভিস প্যাকেজ চালু করেছে, তবে আগের ডি প্যাকেজটি এবার আর থাকছে না বলেও জানান তিনি। অতীতে হজ নিয়ে নানা অনিয়মের কথাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। তবে একটা জিনিস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে 2 লক্ষ টাকা ভাড়া ছিল, পৃথিবীতে কোনোদিন দেখেছেন আপনারা যে কমেছে এই জিনিসটা? পৃথিবীতে কখন আপনারা এখানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে। পৃথিবীতে কোথায়ও না, সবখানেই বাড়ে। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত তাকে আরো কমবে মনে হয়। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।